দিনের আয়াত সূরা, কোন সূরা? হুম, 5 নম্বর আল হলো মাইদা, সূরা আল মাইদা আয়াত নাম্বার 2। মাইতেছে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। তাআওয়ানু, তোমরা সহযোগিতা করো বা করবে, আলাল বিররি, কিসের ব্যাপারে? সৎকর্মের ব্যাপারে, ওয়াত তাকওয়া, এবং তাকওয়ার ব্যাপারে। অর্থাৎ মানুষ মানুষকে ভালো কাজের ব্যাপারে একে অপরের সহযোগী হবে। মনে করেন কেউ একটা ভালো উদ্যোগ নিয়েছে, তাকে সহযোগিতা করা। কেউ নিজে কোনো একটা ইবাদত করতে চাচ্ছে, কিন্তু তার কোনো একটা সমস্যা হচ্ছে, যেমন কারোর হয়তো বা যেখানে সালাত আদায় করবে সেরকম মুসাল্লা নাই, তাকে সহযোগিতা করা। আপনার মুসাল্লা আছে, আপনি একটু জায়গা দিয়ে তাকে দাঁড়ানোর ব্যবস্থা সুযোগ করে দেয়া। অনেক সময় দেখা যায় ঢাকা শহরের মধ্যে ম্যাক্সিমাম মসজিদেই নামাজ হয় রাস্তায়, জুমার নামাজ বিশেষ করে। ঢাকা শহরে এমন মানে গুলশান, বনানী এরকম কোনো জায়গা নেই যেখানে ফুল মসজিদে নামাজ পরিপূর্ণ হয়ে যায়, এরকম জায়গা আমার জানা মতে নাই। সব মসজিদেই রাস্তাঘাটে নামাজ পড়তে হয়, বিশেষ করে রমজান মাসে তারও বেশি। তা এটা একটা ব্যাপার। তাছাড়া যদি কেউ কোনো ভালো কাজে উদ্যোগী হয়, দেখা যাচ্ছে কেউ আমরা যেরকম অনেক ভালো ভালো কাজের উদ্যোগী হই আমরা, ইফতার বা ইফতার বিতরণ, তারপরে অন্যান্য যেগুলো হই, তো এইগুলোতে যদি সহযোগিতা করেন, অন্য কেউ যদি এই ধরনের ভালো কাজ করে তাকেও সহযোগিতা করলেন। এই ব্যাপারে আল্লাহর নির্দেশ রয়েছে, তোমরা ভালো কাজ এবং তাকওয়ার ব্যাপারে, ক্ষুধা ভীতির ব্যাপারে তোমরা তাআওয়ানু। এটা হচ্ছে আসলে মূলত কয় নাম্বার ফর্ম? মানু 4 নম্বর নি গোস্তাজি। না না না, 6 নাম্বার, 3 ও থেকে তা 6। আছে তো। তা এখানে 6 নাম্বার ফর্মের একটা বৈশিষ্ট্য হলো পরস্পরের অর্থ দেয়, যদিও এখানে লেখা হয়েছে সৎকর্ম তাকওয়ার কাজে একে অন্যের, একই কথা, পরস্পর পরস্পরকে পরস্পর পরস্পরকে সহযোগিতা করতে বলা হয়েছে। ওয়ালা তাআওয়ানু, তবে, কিন্তু বা তবে, ওয়ালা তাআওয়ানু, তোমরা সহযোগিতা করবে না, আলাল ইসমি, পাপ কাজের ব্যাপারে, ওয়াল উদওয়ান, এবং সীমা লঙ্ঘনের ব্যাপারে। যেমন একজন সিনেমা দেখবে, তাকে আপনি 10 টাকা দিয়ে দিলেন, তার 10 টাকা শর্ট ছিল। একজন কোন অন্যায় কাজে বের হলো বাসা থেকে, আপনার সহযোগিতা চাইলো, ভাই আমাকে একটু নামিয়ে দিয়ে আসেন অমুক জায়গাতে। অথবা তার কোনো আর্থিক সাহায্য চাইলো, সে অন্যায় কাজে সহযোগিতা হিসেব করার জন্য। এইরকম যদি কেউ কাউকে আঘাত করবে, কাউকে মারবে, এই উদ্দেশ্যে আপনার কাছে সহযোগিতা চাইলো কোনো না কোনো ভাবে, তা কোনো অন্যায় কাজ বা আল্লাহর নাফরমানি হবে এরকম কোনো কাজে আপনাকে সহযোগিতা চাইলো, এটা আপনি তাকে কি করবেন না? সহযোগিতা করবেন না। আর কি করবেন না? সীমা লঙ্ঘন করার ব্যাপারে। যেমন সীমা লঙ্ঘন কি? আল্লাহ তাআলা আপনাকে নির্দেশ দিয়েছেন একটা কাজের, নেক আমলের, আপনি কি করলেন? নেক আমল করলেন না। তার মানে কি? আপনি সীমা লঙ্ঘন করলেন। আপনার সীমা ছিল কি? নেক আমল করার, আপনি করলেন বদ আমল। আবার কোন কোন ব্যাপারে আল্লাহ যতটুকু করতে বলেছেন তার থেকে বেশি করলেন। কিছু কিছু ব্যাপার আছে, যেমন আপনার বেশি করলে কি হবে? আছে না এরকম কোন ব্যাপার? বেশি করলে গুনাহগার হতে হবে। প্রত্যেকটা জিনিসের তো টাইম লিমিট আছে, এবং প্রত্যেকটা জিনিসের একটা সীমা রেখা আছে। আপনি সেটাকে অতিক্রম করলেন। যেমন আপনার বলা আছে যে সেহেরি খাবেন হচ্ছে আজানের আগ পর্যন্ত, আপনি কি করলেন? এখন তো ইদানিং এটা নিয়ে খুব ঝামেলা। কেউ ফতোয়া দেয় খাবার প্লেটে থাকলে সেটা শেষ করতে হবে আজান হোক। কেউ ফতোয়া দেয় যে আপনার ওই যে আজান শেষ না হওয়া পর্যন্ত খাওয়া যাবে।
আবার কেউ ফতোয়া দিচ্ছে যে মুখে যে খাবারটা আছে সেটা খেয়ে নিতে হবে, ঠিক আছে। তা এই যে যে বিভিন্ন ধরনের ফতোয়া, এখন আপনি কি করলেন, এই ফতোয়া শুনে ভালোভাবে যাচাই বাছাই না করে আপনি মানে সেহরি খাচ্ছেন কোন পর্যন্ত, আজান যখন আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ না বলা পর্যন্ত আপনি খেয়েই চলেছেন। তাহলে এটা কি হয়ে গেল? রোজা রোজা হবে না। রোজা হবে না, সীমা লঙ্ঘন করে ফেললেন। বুঝতে পেরেছেন? অনেকে এই ব্যাপারে আপনি সহযোগিতা কিভাবে করতে পারেন, তাকে বললেন এই তুই খা খা, আজান এখনো শেষ হয়নি, তারপরে কি করলেন, তাকে খাবার আগায় দিলেন, আরো বেশি পরিমাণে খাবার আগায় দিলেন, খেতে থাকো খেতে থাকো, উৎসাহিত করলেন। তো এরকম কিছু কিছু ব্যাপারে কি করা যাবে না, সীমা লঙ্ঘন করা যাবে না। অনেকে আমরা দেখা যায় মসজিদে সালাত জামাতে সালাত আদায়ের সময় রুকুতে চলে গেছে ইমাম সাহেব, আপনি দাঁড়ায় আছেন, ইমাম সাহেব যখন উঠতেছে আবার রুকু থেকে, তখন আপনি রুকুতে গেলেন, আবার হবে না, ইমাম, হ্যাঁ, হবে না নামাজ। এরকম কিছু আছে কিন্তু। এটা রাকাতটা পাবে না। তারপরে ইমাম সাহেব চলে গেছে সেজদায়, তখন আপনি উঠলেন, তাহলে তো ওই যে ইমাম সাহেবের সাথে কিন্তু তাল মিলিয়ে নামাজ পড়তে, এটা আরবি একটা পরিভাষা আছে সীমা যে, লঙ্ঘন, সীমা হ্যাঁ, লঙ্ঘন, সীমা লঙ্ঘন করলো। হ্যাঁ, সীমা লঙ্ঘন করলেন আপনি। তো এই জন্য সীমা লঙ্ঘনের ব্যাপারে কাউকে উৎসাহিত করা যাবে না, কাউকে সহযোগিতাও করা যাবে না। আরেকটা কি, আল্লাহকে ভয় করো, ওয়াত্তাকুল্লাহ, আর তোমরা আল্লাহকে ভয় করো। আল্লাহকে যদি কেউ ভয় করে তাহলে অবশ্যই সে অন্যায় কাজে সহযোগিতা করবে না, সীমা লঙ্ঘনের ব্যাপারে সহযোগিতা করবে না। আর ইন্নাল্লাহ শাদীদুল ইকাব, কেন ভয় করতে হবে, নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। আল্লাহ কিন্তু অবশ্যই আল্লাহ দয়া করবেন। কাদের উপরে দয়া করবেন? যারা সীমা লঙ্ঘন করে না তাদের উপরে। অনিচ্ছাকৃত ত্রুটি কারোর হয়ে যেতে পারে, ঠিক না? যেমন অনেক সময় দেখা যায় যে আপনি চাননি একটা অপরাধ হোক, কিন্তু আপনি অপরাধটা করে ফেলেছেন, আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আর যদি আপনি ক্ষমা না চান, তওবা না পড়েন, ইস্তেগফার না করেন, এবং এটাকে ডোন্ট কেয়ার ভাব মনে করেন, পাপকে পাপ যদি মনে না করেন, তাহলে কিন্তু আপনি কি হবেন, শাস্তির পাবেন। সব থেকে বড় বিষয় হচ্ছে আমাদের সমাজে কিছু আমলকে পাপ মনে করা হয় না, পাপকে পাপ করে মনে করা হয় না, এটা কিন্তু ঈমান থাকবে না। যেটা বদ আমল সেটাকে বদ আমলই মনে করতে হবে, যেটা নেক আমল সেটাকে নেক আমল মনে করতে হবে। আপনি নেক আমল করতে পারলেন না, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, কিন্তু সেটাকে আপনি বদ আমল মনে করতে পারবেন না। ঠিক একইভাবে কোন বদ আমলকে আপনি স্বাভাবিকভাবে মনে নিতে পারবেন না, বরং এটাকে বদ আমলই মনে করতে হবে, এটাকে জায়েজ মনে করলে ঈমান থাকবে না। আর এই জন্য আপনাকে আল্লাহ তাআলা কি করবেন, কঠোর শাস্তি দিবেন। এরপরে দিনের হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সে আল্লাহ তাআলার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে, এটা এই হাদিসের বাইরের কথা আর কি। যে প্রকাশ করে না মানুষের প্রতি, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না। মানে আসলে ব্যাপারটা কি জানেন, মানুষ যখন মানুষের প্রতি কৃতজ্ঞ হয় না, তখন কৃতজ্ঞতা বলে যে একটা জিনিস আছে, সেটা সে কোনো ক্ষেত্রেই এটার প্রয়োগ সে করে না। যেমন একজন মানুষ কারোর দ্বারা উপকৃত হয়েছে, তাহলে কৃতজ্ঞতা প্রকাশ করবে কি, কৃতজ্ঞতা প্রকাশের ভাষা কি থ্যাঙ্কস? কৃতজ্ঞতা প্রকাশের ভাষা শুধু থ্যাঙ্কস না, তার জন্য দোয়া করা, ঠিক না? তার কোনো ক্ষতি হোক এটা আপনি মনে প্রাণে না চাওয়া, এবং আপনার সামনে কেউ যদি তার ক্ষতি করার চেষ্টা করে সেইটাকে যথাসম্ভব প্রতিহত করা, এটাই হলো কৃতজ্ঞতা। এটা হচ্ছে মানুষের প্রতি কৃতজ্ঞতা। আর অকৃতজ্ঞকে, যে আপনি কারোর দ্বারা উপকার পেলেন, তাকে ডোন্ট কেয়ার করলেন, তার ক্ষতি কামনা করলেন, তার ক্ষতি কেউ করলে সেটা দেখে দেখে আত্মতৃপ্ত হলেন, ঠিক না? এইগুলো কিন্তু আপনার কি হলো, আপনি অকৃতজ্ঞ হলেন। শুধুমাত্র অনেকে দেখা যায় কি সামনাসামনি থ্যাংক ইউ বলে, শুক্রিয়া বলে, জাজাকাল্লাহ বলে, কিন্তু আসলে মন থেকে বলে না। এটা বলার কথা বলে, এটা তো আল্লাহ তাআলা জানেন, আমি আপনি না জানলে কি হবে, আপনার মনের খবর আল্লাহ তাআলা জানেন। তো যদি আপনি মন থেকে কোনো ব্যক্তির প্রতি কৃতজ্ঞ হন, তার মানে আপনার এই কৃতজ্ঞতার গুণ
আপনার সব সময় সব ক্ষেত্রেই এটা বলবৎ থাকবে। আর যদি আপনার অভ্যাসই হয়ে যায়, এটা সব কিছু স্বাভাবিকভাবে হয়েছে, এখানে কারোর কোনো কন্ট্রিবিউশন নাই, হ্যাঁ, এইগুলো যদি চিন্তা করতে থাকেন, একসময় দেখবেন আল্লাহর প্রতিও আপনি কৃতজ্ঞ হবেন না। এই জন্য এখানে রসুলের হাদিস, যে ব্যক্তি মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করে না, এটা তার নেচার হয়ে যায় তখন। এই জন্য সবসময় অবশ্যই ভাবতে হবে মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করবেন, কিন্তু মানুষ কোনো কিছু দেয়ার কি নাই, ক্ষমতা নাই। কিন্তু মানুষ মানুষ ওসিলা মাত্র। এরপরে দিনের দোয়া, এই দোয়াটা আমরা পড়েছি ইতিপূর্বে মনে হয় দোয়া জিকির বইতে, যে বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম, যে আল্লাহর নামে, যার নামের বরকতে আসমান ও জমিনের কোনো কিছুই ক্ষতি করতে পারে না, গত সপ্তাহে পড়েছি আমরা, তিনি সর্বশ্রোতা মহাজ্ঞানী। এটা একটা হাদিস। এবং এইটা যদি আপনি কি করেন, এইটা নামাজের পরে, ফরজ নামাজের পরে সকাল সন্ধ্যায় পড়ার নিয়ম। যেমন অনেক সময় দেখা যায় আপনার কেউ কেউ ক্ষতি করার প্ল্যান করতে পারে, আপনার ক্ষতি করার কেউ কেউ প্ল্যান করতে পারে। এই দোয়া যদি আপনি আমল করেন, তাহলে আপনার ইনশাল্লাহ আপনার কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এই দোয়ার উপর যদি আমল করেন, তাহলে বিভিন্ন রোগ ব্যাধি, এই সমস্ত কঠিন রোগ ব্যাধি থেকে আল্লাহ তাআলা আপনাকে কি করবেন, হেফাজত করবেন। প্রস্তুত এটা করবেন। মনে প্রাণে বিশ্বাস রাখতে হবে। যেমন এখানে বলা হচ্ছে যে এই নামের বরকতে আসমান জমিনের কোনো কিছুই কারো কোনো ক্ষতি করতে পারে না। তার মানে কি, আসমান জমিনে যা কিছু আপনার ক্ষতি করার প্ল্যান করবে, তারা আপনার ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ, যদি এটাকে সেই আশা নিয়ে এই দোয়াটা পড়েন। আপনি চাইলে সকাল সন্ধ্যায় পড়লে কি হবে, সকালে পড়লে সারাদিন নিরাপদ থাকবেন ইনশাআল্লাহ, সন্ধ্যায় পড়লে সারা রাত নিরাপদ থাকবেন। এই জন্য এই আমলটা করতে পারেন। কোনো কোনো হাদিসে এটাও আছে যে আল্লাহ রসুল এটা সালাম ফেরানোর আগে, নামাজের মধ্যে সালাম ফেরানোর আগে এই দোয়াটা পড়তেন শেষ বৈঠকে গিয়ে। তা আমরা নফল সালাত, মানে যেগুলো তাহাজ্জুদ সালাত, নফল সালাত, এগুলো তো আমরা এটাও পড়তে পারবো ইনশাআল্লাহ। তারপরে তাহাজ্জুদ সালাতের মধ্যে আপনি রুকুতে সেজদায় গিয়েও পড়তে পারবেন। আর ওয়াক্তের নামাজে আপনি কি করবেন, ফরজ নামাজের পরে আপনি এটা পড়তে পারেন। তো এই জন্য এই দোয়াটা আমরা ইনশাল্লাহ পড়ার চেষ্টা করব। আর এই কোরআনের আয়াত, দিনের আয়াত যেটা, এটার উপরে আমরা আমল করার চেষ্টা করব। আর দিনের যে হাদিস, আজকের হাদিস, কোরআনের আয়াত, দোয়া, সবগুলো গুরুত্বপূর্ণ। আমরা অবশ্যই মানুষের প্রতি কৃতজ্ঞ হওয়ার চেষ্টা করব। দেখেন, একটা মানুষের আপনি আমি কল্যাণ চাইলে ওই ব্যক্তির কল্যাণ কিন্তু হবে, তার কোনো গ্যারান্টি নেই, আছে নাকি? আমি আপনি যদি কারো কল্যাণ চাই, তার কল্যাণ হবে, এর কোনো গ্যারান্টি আছে? জি না। কিন্তু আল্লাহ আপনার কল্যাণ করবেন, এর গ্যারান্টি আছে। কারণ কি, আপনি যে মানুষের কল্যাণকামী, এই জন্য আল্লাহ আপনার কল্যাণ করবেন ইনশাআল্লাহ, এতটুকু আশা রাখতে হবে। এই জন্য মানুষের কোনো সময় মুখ দিয়ে হোক, আকার ইঙ্গিতে হোক, কোনোভাবেই কারোর অকল্যাণ কামনা করা আমাদের এই রমজান মাস থেকে আমরা নিয়ত করি। আমরা কারোর অকল্যাণ চাইবো না, সব সময় মানুষের কল্যাণ চাইবো। আমার চরম শত্রু, তারও আমি কি করব, কল্যাণ চাইবো। কারণ তার, আপনার কল্যাণ চাওয়াতে তার উপকার হলো কি না হলো, এটা আল্লাহ দেখবেন না। আল্লাহ কি দেখবেন? আল্লাহ দেখবেন আপনি তার কল্যাণ কামী। এই জন্য আল্লাহ তাআলা আপনার কল্যাণ করবেন ইনশাআল্লাহ। তা আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের এই দিনের আয়াত, দিনের হাদিস এবং দিনের দোয়া, এগুলোর উপরে আমল করা তৌফিক দান করেন। আমিন। আল্লাহুম্মা আমিন। আমিন। আমরা এখন চলে যাব সূরা ইয়াসিন মনে হয়, নাকি? জি।